ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সামনে চলে আসে নতুন বছর, আসে ইংরেজি নববর্ষ। আর ইংরেজি নববর্ষের শুরুতে পালিত হয় 31st নাইট। কিন্তু কিভাবে এলো এই 31st নাইট, এর ইতিহাসই বা কী, তা আমাদের অনেকেরই অজানা। তাই আমরা নিউজ নেস্টের আজকের প্রতিবেদনে 31st নাইটের ইতিহাস ও তার পরিচয় সম্পর্কে জানব। 31st নাইট, যা নতুন বছরের শুরুতে উদযাপনের রাত হিসেবে পরিচিত, এর ইতিহাস অনেক দীর্ঘ এবং নানা সংস্কৃতির সঙ্গে জড়িত। ইতিহাস থেকে যেটা জানা যায় তা হলো এটি মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শেষ দিন 31শে ডিসেম্বর। এর পেছনে নানা উৎসব ও ধর্মীয় রীতির মিশ্রণ রয়েছে। 31st নাইটের মূল শিকড় রোমানদের স্যাটার্নালিয়া উৎসবের সঙ্গে জড়িত, যা রোমান দেবতা স্যাটার্নকে সম্মান জানিয়ে পালিত হতো। এটি এক ধরনের শীতকালীন উৎসব ছিল, যেখানে আনন্দ, ভোজ এবং উপহার বিনিময়ের মাধ্যমে উদযাপন করা হতো। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের সময় জুলিয়ান ক্যালেন্ডারে 1 জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে নির্ধারিত করা হয় এবং এই দিনটিকে রোমান সাম্রাজ্যের দেবতা জানুসের জন্য উৎসর্গ করা হয়। আর জানুসের পরিচয় হলো ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে রোমান মুশরিকরা এই দেবতার ইবাদত করত, যাকে তারা গড অফ বিগিনিয়ান বা শুরুর স্রষ্টা রূপে জানত। মূলত তারা অনেক সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল, তার মধ্যে জানুস ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল জানুস অতীত থেকে ভবিষ্যৎ সবকিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এই জানুসের নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেওয়া হয় জানুয়ারি। ফলে এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে তাদের ঈশ্বর জানুসকে খুশি করে, যেন জানুস এই নতুন বছরটিকে তাদের জন্য মঙ্গলময় করেন। জানুসের মূর্তির ছবিতে দেখা যায় জানুসের 2টি মাথা রয়েছে। দুপাশে 2টি মাথা দ্বারা নির্দেশ করে এটি সামনে পেছনে সব দিকে দেখতে পায়। প্রতীকীভাবে বোঝানো হয় এটি অতীত ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানে, যে শিরকি আকীদাকে কোনো মুসলিমই সমর্থন করেন না। এরপর মধ্যযুগে খ্রিস্টান ধর্মের প্রসারের কারণে 31st নাইট উদযাপন সীমিত হয়ে যায়, কেননা চার্চ এই উৎসবটিকে পাগান বা প্রকৃতির পূজা হিসেবে বিবেচনা করেছিল। তবে পরবর্তীতে এটি ধর্মীয় উৎসবের সঙ্গে মিশে যায়, অর্থাৎ মধ্যযুগে 31st নাইটকে ওয়াচ নাইট সার্ভিস নামে প্রার্থনার মাধ্যমে উদযাপন করা হতো। পরবর্তীতে আধুনিককালে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হওয়ার পর 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত নতুন বছরের উদযাপন যেন আধুনিকতার রূপ নেয়। আস্তে আস্তে ইউরোপ ও আমেরিকায় এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত হয়ে ওঠে। ইংল্যান্ড এবং আমেরিকায় আতশবাজি, পার্টি এবং এই রাতে বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া একটি প্রচলিত রীতি হয়ে দাঁড়ায়। এভাবে এশিয়াতে যেমন জাপান ও চীনে 31st নাইট স্থানীয় ঐতিহ্যের সঙ্গে মিশে আলাদাভাবে উদযাপিত হয়। এরপর 31st নাইট ভারতবর্ষে আমদানি করা হয় 192 বছরের ব্রিটিশ শাসনের সময়। ইংরেজরা ভারতবর্ষের শাসন কার্যে থাকার কারণে ভারতবর্ষে 31st নাইট উদযাপনের প্রবণতা বেড়ে যায়। ব্রিটিশরা নিজেদের খ্রিস্টীয় সংস্কৃতি ভারতীয় সমাজে প্রবেশ করিয়ে মুসলিম যুবকদের মধ্যে এই উৎসব প্রচলিত করে দেয়, কেননা তাদের পরিকল্পনা ছিল মুসলিম সমাজকে পশ্চিমা রীতির সঙ্গে পরিচিত করা। ভারতবর্ষের দখলদার এই সমস্ত কুখ্যাত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তাই তারা তাদের দৃষ্টি কালচার এবং খ্রিস্টীয় মতবাদ মুসলিম সমাজে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেয়। আর খ্রিস্টানদের কৃষ্টি কালচার এবং খ্রিস্টীয় মতবাদের অন্যতম একটি হলো 31st নাইট উদযাপন করা। তারা তাদের শাসনামলে এই দেশে খুব চতুরতার সাথে মুসলিম সমাজের যুবকদেরকে আমোদ ফুর্তিতে মাতিয়ে তোলে এবং 31st নাইটের মতো একটি বেজাতীয় সংস্কৃতির সঙ্গে এদেশের মুসলিম যুবকদেরকে যুক্ত করে দেয়। এভাবেই 31st নাইট উদযাপন ইতিহাসের নানা বাঁকে বাঁকে ঘুরে আসছে। তাই আমাদের উচিত নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সচেতন থাকা। শাহিন আলম, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।